10 জানুয়ারি 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। এবছর 8টি বিভাগে 91 দেশের 267টি সিনেমা নির্বাচিত হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সর্বাধিক মর্যাদাপূর্ণ ও উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব, যা দেশের রুচিসম্পন্ন ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে বলে আমরা মনে করি। রেইনবোর এই উৎসব তরুণ প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সাথে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে। তেমনি বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে বলিষ্ঠ করেছে। এই আন্তর্জাতিক উৎসবে সারা বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমা প্রেমীদের উপহার দেওয়াই উৎসবের মূল লক্ষ্য। ঢাকার আলিয়স ফ্রসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাগুলির প্রদর্শনী হবে। এর বাইরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রদর্শনী হবে। আমরা জানি যে ট্যুরিজম বলতে শুধুমাত্র কোনো আর্কিওলজিক্যাল সাইটই নয়। ট্যুরিজম বলতে একটি নির্দিষ্ট স্থানের ভৌগোলিক বৈচিত্র্য সহ সেখানকার জনগণ তাদের দৈনন্দিন জীবনযাত্রা সকল কিছু ট্যুরিজমের অংশ। আমরা সকলেই খাবার খাই, সকলেই দিন যাপন করি, কিন্তু এক এক এলাকার স্টাইলটা ডিফারেন্ট। খাবার উপাদান, জীবনাচার সবই ডিফারেন্ট। সিনেমায় যদি এই জিনিসগুলো চলে আসে, তাহলে কোনো একটা দেশ না দেখেও ওই দেশের সিনেমা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে ওখানকার বিষয়টা কীরকম। এবছরও থাকছে ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা শীর্ষক আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আগামী 11 ও 12 জানুয়ারি ঢাকা ক্লাবে কনফারেন্সটি হবে। বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা, অভিনেত্রী এবং পেশাজীবীরা এতে অংশগ্রহণ করবেন। চলচ্চিত্র উৎসব আয়োজন করা একটা ব্যাপার, যেমন ঠিক তেমনি আমি বলবো যে আরো অনেক বড় চ্যালেঞ্জ হয় যখন আমরা আসলে 91টি দেশকে যুক্ত করতে পারি এবং 91টি দেশের থেকে প্রায় 250 ছবি সেটা কিউরেট করা, প্রোগ্রামিং করা এবং যতগুলো ভেন্যু আছে সেই ভেন্যুগুলোতে ডিস্ট্রিবিউট করা। শুধু তাই না, নতুন ভেন্যু হিসেবে কক্সবাজারকে যুক্ত করা এবং এই যে একটা ভিশনকে সামনের দিকে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু আমাদের এই যে স্বপ্নের সারথি হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হয় এই গণমাধ্যমের দ্বারাই। পাশাপাশি চতুর্থবারের মতো আয়োজিত হবে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন পে ল্যাব। 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত এটি হওয়ার কথা রয়েছে। এবছর থেকে এই ল্যাব শুধু দক্ষিণ এশিয়ার নয়, সমগ্র এশিয়া মহাদেশের নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমাদের এত বছর ধরে আমরা সাউথ এশিয়ার ভিতরে রেখেছিলাম পার্টিসিপেন্টদের গণ্ডিটা, কিন্তু এবার আমরা এটাকে প্যান এশিয়া করে দিয়েছি। সো সাউথ এশিয়ার বাইরেও এবার আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে থাকছে সেন্ট্রাল এশিয়ার, যেটা হচ্ছে কিরগিজস্তান, কাজাখস্তানের পার্টিসিপেন্ট আছে আমাদের এখানে। আবার আমাদের সাউথ ইস্ট এশিয়ারও আছে, চায়না, ফিলিপিন্স, জাপান থেকেও আছে। সো এটা আমাদের বলবো যে আমরা এবার এক্সপ্যান্ড করেছি আমাদের ল্যাবটা, আর সবাই ফিজিক্যালি আসতে পারছে না থেকে আমরা এবার হাইব্রিড ফরম্যাটে করছি। চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে মাস্টার ক্লাসও। 1992 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। উৎসবের পর্দা নামবে 18 জানুয়ারি।